রাধে রাধে। রায়কিশোরী চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে বলবো ত্রিবেণী সঙ্গম সম্বন্ধে। এটি হলো সেই স্থান যেখানে সবাই পুণ্য স্নান করতে আসে, পূজা অর্চনা করে পুণ্য লাভের আশায়। তো ফার্স্ট দেখুন আপনারা সেই স্থান। সবাই নৌকায় করে যাচ্ছে স্নান করার জন্য। প্রচুর ভক্তরা এখানে চলেছে স্নানের উদ্দেশ্যে। চলে এসেছি আমরা নৌকায়। দূরে রয়েছে দেখুন খুব সুন্দর একটি মন্দির, যা এর শোভা অনেক বাড়িয়ে দিয়েছে। অনেক লোকের সমাগম হয়েছে এখানে। আর রয়েছে অনেক নৌকা। এই নৌকায় করে সবাই যাচ্ছে স্নান করার জন্য। নৌকার ভাড়া মাথা পিছু 50 টাকা করে। আজকে আমি আপনাদেরকে বলবো একটি অত্যন্ত জনপ্রিয় হিন্দু তীর্থস্থান, ত্রিবেণী সঙ্গম। এই ত্রিবেণী কথাটির অর্থ হলো তিন, আর সঙ্গম কথাটির অর্থ হলো মিলন, সেজন্য এর নাম হলো ত্রিবেণী সঙ্গম। সেই তিনকে এখানে নাকি কোনো মানুষের কথা বলা হয়েছে? না, এই তিনজন হলেন পবিত্র তিনটি নদীর নাম, মা গঙ্গা নদী, যমুনা নদী আর সরস্বতী নদী। আর এটি অবস্থিত রয়েছে ভারতেরই উত্তরপ্রদেশে এলাহাবাদে, যেটি প্রয়াগরাজ নামে খ্যাত। এটা হিন্দু ধর্ম অনুসারীদের অত্যন্ত পবিত্র একটি তীর্থস্থান হিসাবে পরিচিত। আমরা এই দর্শনের জন্য গিয়েছিলাম। সেটি ছিল 24শে সেপ্টেম্বর 2024। এখানে সরস্বতী নদী অন্তঃসলীলা অবস্থায় যমুনার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এই অন্তঃসলীলার কথাটির মানে হলো যে নদীর জল মাটির নিচ দিয়ে বাহমান। আর একটি কথা আপনাদের জানিয়ে রাখি, আপনারা হয়তো বা জানেন না, আমাদের এই পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত সপ্তগ্রামের নিকট রয়েছে ত্রিবেণী নগরী। সেখানেও রয়েছে একটি ত্রিবেণী সঙ্গম। এখানে কোন কোন নদী রয়েছে? না, এখানে রয়েছে মা গঙ্গা বা ভাগীরথী নদী, এবং তার সঙ্গে যুক্ত হয়েছে যমুনা আর সরস্বতী নদী। এখানে গিয়েও স্নান করে আপনারা পুণ্য লাভ করতে পারেন। এলাহাবাদে প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম, এখানে 12 বছর ছাড়া ছাড়া কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, যেটা সবাই দেখার মতো সুযোগ হয়ে ওঠে। এই কুম্ভ মেলা এটিকে একটি অত্যন্ত প্রাণবন্ত আধ্যাত্মিক কেন্দ্র করে তুলেছেন। রাধে রাধে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। আমি চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও বানাতে এই তীর্থস্থান সম্বন্ধে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।